বন্ধুরা, এবার চলে এলাম আজকে একটা টপিক, যেটা হচ্ছে তোমার পার্টনার আজও কি তোমার অপেক্ষায় রয়েছে। দেখে নেব আজও কি তোমার পার্টনার তোমার অপেক্ষায় রয়েছে। এটা দেখো, সার্বিক বিচার, কিন্তু সকলের বিচার। তোমরা যার যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবে, ঠিক আছে। আর তোমরা আমার এই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে রাখবে, তাহলে তোমাদের সাথে আমার এনার্জিটা রিড হয়ে যাবে। আর তোমাদের যদি আমার রিডিং ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটু শেয়ার করে দেবে সকলের মধ্যে। তাহলে তোমরা যেমন জানছো, তাহলে সবাই তো জানার ইচ্ছা থাকে সবার। তোমরা জানছো, তাহলে সবার জানার ইচ্ছা যখন থাকে, তাহলে সবাই সেটা জানতে পারবে। আর তোমাদের কার সাথে কতটা রেজোনেট করে, কত পার্সেন্ট, আমাকে কিন্তু জানাতে তোমরা ভুলবে না। বুঝলে কি বললাম? আর কেউ যদি তোমরা ট্যারো রিডিং শিখতে চাইছো, ওসেজন ট্যারোট শিখতে চাইছো, কেউ যদি ক্রিস্টাল শিখতে চাইছো, হস্তরেখা শিখতে চাইছো, তাহলে আমার কাছে বলবে। যদি শিখতে চাও তাহলে বলবে যে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 8360291137। এই নাম্বারে তোমরা কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে আমি সব দেখে নেব। আর কে আমার কাছে পার্সোনালি রিডিং নিতে চাইছো লিখবে, কে আমার কাছে শিখতে চাইছো সেটা লিখবে। তাহলেই আমি বুঝতে পেরে যাব, তোমাদের আমি সব অ্যান্সার দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আমার কিন্তু এখন একটা ব্যাচ শুরু হয়ে গেছে, অলরেডি ট্যারোট রিডিংয়ে চলছে। তোমরা যারা শিখতে চাইবে, আবার ব্যাচ আমি নিয়ে নেব, ঠিক আছে। চলো, আজকে যেটা দেখব সেটা কি দেখব বলো তো। যেটা টপিকটা বললাম, আজও সে তোমার অপেক্ষায়। আচ্ছা, আজও কি সে তোমার অপেক্ষাতেই আছে? দেখে নি, তোমার পার্টনার আজও কি তোমার অপেক্ষাতে আছে? আচ্ছা, দেখে নেওয়া যাক। আচ্ছা, আগে দেখে নেব তোমার আজকের এনার্জিটা কেমন আছে। আর ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের এনার্জিটা আজ কেমন আছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের এনার্জিটা কেমন আছে। ভিউয়ার্স বলো, আমার যারা ভিউয়ার্স আছে ডিভাইন, তাদের এনার্জিটা আজকে কেমন আছে। দেখুন তোমাদের এনার্জিটা কেমন আছে, দেখুন তোমাদের এনার্জিটা কেমন আছে। ওয়াও ওয়াও ওয়াও! আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স, আমার যারা বন্ধু, তারা কখনো দুর্বল হতে পারে? তারা একদম শক্তপোক্ত হয়ে গেছে। দেখো, তোমরা দেখো ব্যালেন্স করে চলতে চাইছো। তোমাদের কোনো বিদেশ যাত্রার কিন্তু কোনো একটা যোগ, তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা গ্রোথ চাইছো। তোমাদের কিন্তু সম্পর্কটা, দেখো এখানে একটা ফুল দেখতে পাচ্ছ নিচে, এখানে বোঝাচ্ছে তোমাদের সম্পর্কটা কিন্তু সুন্দর, ফুলের মতো সুন্দর হবে। তোমরা ব্যালেন্সিং করে চলতে চাইছো। আর তোমাদেরকে ডিভাইন কিছু ব্লেসিং দিচ্ছে, ব্লেসিং চাইছো ডিভাইনের। তোমরা বলছো ডিভাইনের কাছে তোমাদের যে এই মনের যে দুঃখ, মনের যে চাহিদা, সেগুলো তো তোমরা ডিভাইনের কাছে বলছো। তো ডিভাইন দেখো তোমাদেরকে ব্লেসিং দিচ্ছে, দেখতে পাচ্ছ, ডিভাইন ব্লেসিং দিচ্ছে। আর কি চাই? তোমরা তোমাদের পার্টনার সাথে রোমান্টিকতা চাইছো, বিয়ে চাইছো,
যাদের যাদের পার্টনার কমিটমেন্ট দিয়েছিল যে বিয়ে করবে বলে কমিটমেন্ট দিয়ে চলে গেছে, তোমরা বিয়ে করতে চাইছো, তোমরা সুন্দরভাবে কেউ কেউ ঘরকে সাজিয়ে রাখতে চাইছো, যে তোমার পার্টনার, অনেকের পার্টনার আছে না বাড়িতে আসে, বাবা মার সাথে কথা বলে, তাই আসবে, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে চাইছো, তাকে কিছু গিফট দিতে চাইছো। তোমরা এতদিন একটা দেখো গোলের মধ্যে ছিলে, এই গোলটাকে হাতে রেখেছো দুটো দণ্ড, এই দণ্ড দিয়ে তোমরা তোমাদের যা সমস্যা কাটিয়ে গোল থেকে তোমরা বেরিয়ে পড়ছো। তোমাদের কিন্তু একটা স্বাস্থ্যের জন্য, ব্যবসার জন্য, কেরিয়ারের জন্য বিদেশে যেতে হতে পারে। আর বটম অফ দ্য ডেকে কি বলছে, তোমাদের মধ্যে কি আছে, একটু ডিসিশান নেওয়ার ক্ষমতাটা একটু কমে। কেন কেন কমে যাচ্ছে বন্ধু, কেন 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 কমে যাচ্ছে আমার বন্ধুদের ডিসিশান নেওয়ার ক্ষমতাটা কেন কমবে? কেন তোমরা ডিসিশান নিতে পারছো না? দেখো, ডিসিশান নেওয়ার ক্ষমতাটা কমে যাচ্ছে। তোমাদের কাছে যে 3টে কাপ আছে দেখো, সেটা নিয়ে তোমরা কি করবে, ডিসিশান নিতে পারছো না। আবার ডিভাইন তোমাদেরকে মেঘের আড়াল থেকে কিছু দিচ্ছে, তোমরা কিন্তু বোর হয়ে যাচ্ছ মানসিক চিন্তায়। কেন এত চিন্তা ভাই কিসের জন্য বলো তো? এত চিন্তা ভাই কিসের জন্য? যে গেছে সে যাক, সে যদি তোমার থাকে তাহলে তোমারই হয়ে ফিরবে, যদি তোমার না থাকে তুমি চিন্তা করে কিছু করতে পারবে বন্ধু? কিচ্ছু পারবে না। সে যদি তোমার থাকে তোমার কাছেই আসবে, তার বাধা এখানে। আর যদি তোমার সাথে না থাকে, তোমার সাথে যার বাধা আছে সেই এখানে আসবে। ডিভাইন কিন্তু সব আমাদের ভালোর জন্য করে, এটা মনে রাখবে। ঈশ্বর আমাদের কোনো কিছু খারাপ, তুমি শুধু তোমার দেখার দৃষ্টিভঙ্গিটা পাল্টাও বন্ধু তোমরা, আর তোমরা সৎ পথে থাকো। আর দেখো বটম অফ দ্য ডেক আছে, এখানে একটা ওয়েলকাম কার্ড, ঠিক আছে? অ্যাকশান নিতেও চাইছো তোমরা। চলো এবার দেখে নেব, এইবার বিষয়টাতে যাব। চলো, কেন এত ডিসিশান নিতে পারছো না? কেন কেন ডিসিশান নিতে পারছো না? আচ্ছা, দেখে নেব যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার এখন কি চাইছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি চাইছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি চাইছে। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার এখন কি চাইছে। দেখো দেখো কি চাইছে, দেখো দেখো। সে তো একটু কেরিয়ারিস্টিক হয়ে পড়েছিল, কেরিয়ারের দিকে সে যত্নবান হয়েছে, কেরিয়ারটাকে দেখছে। কিন্তু যে থার্ড পার্টির সাথে সে যে চলে গিয়েছিল না, থার্ড পার্টি তাকে কি করেছে দেখো, কি করেছে থার্ড পার্টি। এখন তাকে ফেলে তাকে হ্যান্ডিক্যাপড বানিয়ে দিয়েছে থার্ড পার্টি। দেখো, থার্ড পার্টি তাকে হ্যান্ডিক্যাপড বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়ে সে আগে আগে চলে যাচ্ছে। দেখো থার্ড পার্টি, দেখো সে এখন কি করছে, ঈশ্বরের কাছে জানাচ্ছে যে আমি যে ভুল কাজটা করেছি সেই ভুল কাজটার থেকে আমাকে সমাধান করে। দেখো, তোমাদের কারো বাচ্চা আছে, যাদের বিবাহিত তারা বলবো তাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে। দেখো, কফিনের মধ্যে বন্দি হয়ে গিয়েছিল, সানাই বাজাচ্ছে। অ্যাঞ্জেল যেখানে রয়েছে, গড যেখানে রয়েছে, ডিভাইন যেখানে রয়েছে, আল্লাহ যেখানে রয়েছে, ভগবান যেখানে, সেখানে আর কি চিন্তা বলো? অ্যাঞ্জেল যখন সানাই বাজিয়ে দিয়েছে,
তোমাদের তো হবেই ভালো। দেখো, একটা গোলের মধ্যে ছিল, সেই গোল থেকে বেরোতে চাইছে। কমিউনিকেশান, সৎ পথে সৎভাবে যা করবে সেটাই ভালো হবে। কমিউনিকেশান হবে, গ্রোথ আছে, দেখো কমিউনিকেশান হবে। আর কি চাইছে সে, কিন্তু একটু কেরিয়ার নিয়ে ভাবছে, তোমাকে নিয়েও ভাবছে। আজও অপেক্ষায়, দেখো সে কিন্তু কেরিয়ারটা, প্রথমত সে কেরিয়ার ভাবছে, তারপর কিন্তু তোমার অপেক্ষায় সে বসে আছে। সেই তুমি, আমার বন্ধু, আমার যারা এখানে বন্ধু, তাদেরকে ফেলে রেখে চলে গেছিল না, তাদেরই অপেক্ষায় বসে আছে। তোমার যারা বেশিরভাগ এখানে, বেশি পুরুষ হও মানে মহিলা হও, আমার যারা বন্ধু, তাদের যে পার্টনার, তারা কিন্তু অনেকে হাইলি এডুকেটেড আছো, একদম হাইলি এডুকেটেড, তোমাদের নাম ফেম হবে। এবার দেখি বটম অফ দ্য ডেকে কি বলছে, বটম অফ দ্য ডেকে কি বলছে। আজও কিন্তু সে তোমার অপেক্ষাতে। বটম অফ দ্য ডেকে কি বলছে, ওয়াও ওয়াও, বটম অফ দ্য ডেকে দেখো কি বলছে, ব্যালেন্স করা সম্ভব হবে তোমার সাথে। অ্যাঞ্জেল ঢুকে গেছে তোমাদের মাঝখানে, অ্যাঞ্জেল ব্লেসিং, গিভ অ্যান্ড টেক চাইছে। দেখো অ্যাঞ্জেল ব্লেসিং, গিভ অ্যান্ড টেক চাইছে। দেখতে পাচ্ছ বন্ধু, দেখতে পাচ্ছ কিসের চিন্তা তোমাদের? আর অ্যাঞ্জেল চাইছে তোমাদের, বটম অফ দ্য ডেকে রয়েছে, অ্যাঞ্জেল চাইছে। এইবার দেখে নেব যে এইখানে কোন কোন রাশি তাহলে এখানে আসলো। দেখে নিই এখানে কোন কোন রাশি বেশি হাইলাইট করছে। ডিভাইন তুমি বলো এখানে তাহলে কোন কোন রাশি বেশি হাইলাইট করছে। ডিভাইন তুমি বলে দাও এখানে কোন কোন রাশি বেশি হাইলাইট করছে, কোন কোন রাশি বেশি হাইলাইট করছে, কোন কোন রাশি বেশি হাইলাইট করছে, কোন কোন রাশি বেশি হাইলাইট করছে। 3 4 কোন কোন রাশি বেশি হাইলাইট করছে। দেখো তার মাথায় এতদিন একটা ডেভিলের এনার্জি ছিল। হ্যাঁ, সে ভাবছিল যে সে এক সময় ভেবেছিল যে সে মুভ অন করেও বেরিয়ে যাবে, কিন্তু না বন্ধু, এখানে তোমার হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমাদের হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ, মিথুন, তুলা, কুম্ভ। আর এখানে পেন্টিকালসের কার্ড এসেছে বৃষ, কন্যা, মকর। এই সমস্ত বেশি হাইলাইট করছে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, এই সমস্ত রাশি ইন্ডিকেট করছে। তাহলে তোমাদের ভালো সময়টা দেখে নিই। তোমাদের এই দেখো, আগেও বলেছিলাম তোমাদের হচ্ছে সামনের বছর 25 সালের ফেব্রুয়ারি মাসটা কারো কারো জন্য খুব ভালো হতে চলেছে। আর হচ্ছে আচ্ছা, আর কারো কারো হচ্ছে এই জুন মাসের মধ্যে কারো কারো কিছু ঘটনা কিন্তু ভালো কিছু ঘটবে। আর তোমাদের হচ্ছে সামনের বছর ফেব্রুয়ারি মাসটা কিন্তু ভালো টাইম তোমাদের আসতে চলেছে বন্ধু। এবার আমি দেখে নেব যে তোমাদের
অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে, কি উপদেশ দিচ্ছে তোমাদের, এবার তোমাদের কি করণীয়, অ্যাঞ্জেল কি উপদেশ দিচ্ছে দেখে নিন। তোমরা বলো যে অ্যাঞ্জেল, তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের তুমি কি উপদেশ দেবে। অ্যাঞ্জেল তুমি বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের তুমি কি উপদেশ দেবে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের তুমি কি উপদেশ দেবে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের তুমি কি উপদেশ দেবে। দেখো অ্যাঞ্জেল কি উপদেশ দিল, কি উপদেশ দিচ্ছে অ্যাঞ্জেল। 4 5 6। আচ্ছা, রিমেন পজিটিভ, যা হবে দেখো পজিটিভ হবে। ইয়েস, হ্যাঁ পজিটিভই হবে, যা হবে পজিটিভই হবে। আচ্ছা, গেট মোর ইনফরমেশান, ওয়েট করতে বলছে। আর ট্রাস্ট, বিশ্বাস করো, যা হবে পজিটিভ হবে, একটু ওয়েট করো, ট্রাস্ট করো, নিজেকে বিশ্বাস করো, ঈশ্বরকে বিশ্বাস করো, অ্যাঞ্জেলকে বিশ্বাস করো, ডিভাইনকে বিশ্বাস করো, গডকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, যে যে দেবতাকে ভালোবাসো সেই দেবতাকে ভালোবাসো, বিশ্বাস করো, আগে নিজেকে বিশ্বাস করো, তারপরে সেই দেবতার উপরে বিশ্বাস রাখো, তিনি তোমাদের সব ভালো। আচ্ছা, এখানে একটা নো কার্ড এসেছে, আমি সেই নো কার্ডটা একটু ক্ল্যারিফিকেশান করব। নো কার্ডটা কেন আসলো, ডিভাইন তুমি বলো, সরি অ্যাঞ্জেল তুমি বলো নো কার্ডটা কেন আসলো, নো কার্ডটা কেন আসলো। আচ্ছা, নো কার্ডটা আসার কারণ হচ্ছে এখানে এখন নট দ্য রাইট টাইম, এই মুহূর্তটা তোমাদের রাইট টাইম নয়, কিন্তু তোমাদের রাইট টাইম আসছে, আসছে, চিন্তা করো না। অতীতে কি ঘটনা ঘটেছে না ঘটেছে চিন্তা করো না, কিন্তু তোমাদের তো ভালো টাইম আসছে। তোমরা তোমাদের কাজের দিকে মন দাও, যে যে কাজ করছো সেই কাজের দিকে মন দাও। যারা হয়তো ঘরে থাকো, তোমার মানে আমি আমার বিবাহিত মানে বান্ধবীদের বলছি, তোমরা হয়তো কোনো কাজ টাজ করো না, ঘরে থাকো, বা তোমাদের যারা সন্তান আছে দেখাশুনো করো, তোমাদের পার্টনার কোনো খোঁজ খবর নিচ্ছে না, তোমাদের ওই বাচ্চাটাকেই তো দেখতে হবে, ওইটাই তোমাদের কাজ, সেইটার দিকে তোমরা ধ্যান দাও। তা সেটাই বলছে, যার যা কাজ সেইটা করো, তোমাদের দিন চলে আসবে। লেটস গো করতে বলছে। হেল্পফুল পিপল, তুমি একজন হেল্পফুল পিপল, বিগ হ্যাপি চেঞ্জেস, তোমাদের মধ্যে হ্যাপি চেঞ্জ হবে। ওয়াও ওয়াও ওয়াও, আর চিন্তা কিসের, এগিয়ে যাও, এগিয়ে যাও, সামনের দিকে শুধু এগো বন্ধু, সামনের দিকে শুধু এগো, আর কি চাই, আর কি চাই। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলছি, তোমরা যাদের সাথে যা মানে মিলছে তোমরা কিন্তু একটু বলবে, বুঝেছো, কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো আমাদের সাথে এনার্জিটা কানেক্ট হবে। আর তোমাদের আর একটা কথা বলছি, যে কারো বাড়িতে যদি অতিরিক্ত দেখবে আরশোলা বা লাল পিঁপড়ে থাকে, বুঝবে তাদের নেটাল চার্টে রাহুর কোনো প্রবলেম আছে। তোমাদের রাহুর প্রবলেম থাকলে কি হবে, আস্তে আস্তে সেটা কেটে যাবে। কিভাবে কাটবে না, তোমরা রাস্তায় যখন বেরোবে বাড়ির থেকে, ডান হাতে একটু গুড় নেবে, নিয়ে দেখবে রাস্তায় কোনো বড় গাছ হোক ছোটো গাছ হোক, তার নিচে গুড়টাকে রেখে, তাকাবে না, গুড়টাকে রেখে চলে যাবে। এরকমভাবে কিছুদিন করো, দেখবে ওইখানে পিঁপড়েরা এসে ওইগুলো খেতে থাকবে। আস্তে আস্তে করে তোমার রাহুর প্রবলেমটা তোমার কেটে যাবে, দেখবে তখন আস্তে আস্তে তোমাদের বাড়িতে আরশোলা পিঁপড়ে, লাল পিঁপড়ে, সুরসুরি পিঁপড়েগুলো নয়, লাল পিঁপড়ে কিন্তু
আস্তে আস্তে করে তোমাদের কেটে যাবে। আর তোমাদের একটা বলছি, তোমাদের তো দিন আনন্দ আসছেই আসছে বন্ধু। এখানে আমার জগন্নাথ বলরাম, আমি অতিরিক্ত আমি জগন্নাথদেবকে মানি। আর ওপরে তার উপরে আমার গুরুদেব আছেন স্বামী নিগমানন্দ পরমহংসদেব। ওনাকে তোমরা একটু এই ভিডিওটা দেখছো যারা, তারা বা দেখবে যারা, একটু প্রণাম করে যাবে, সমস্তটাই তোমাদের ভালো হবে। বলো জয় জগন্নাথ, জয় নিগমানন্দের জয়। এটা তোমরা বলে যাবে, তোমাদের সমস্তটাই ভালো হবে বন্ধু। টাটা।